নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমার বাগানে দেখুন বন্ধুরা কত সুন্দর বিনস হয়েছে। এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই যে আমি একটা কিচেন কম্পোস্ট বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা আজকে কীরকম পরিস্থিতি রয়েছে সেটা একটু দেখে নিই। চলুন, এটা সেই প্লাস্টিক দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম, আর এর ভেতরে কয়েকদিন খুলে আমি একটু নাড়িয়ে দিয়েছিলাম। তো আজকে একটু দেখাচ্ছি আপনাদেরকে কীরকম পজিশন রয়েছে এই কিচেন কম্পোস্টার। দেখুন, মাঝে মাঝে যদি এই কিচেন কম্পোস্টটা একটু খুলে রাখা যায় বন্ধুরা, তাহলে কিন্তু একদম দুর্গন্ধ বেরোবে না। দেখুন, আমি যেহেতু মাঝে মাঝে একটু খুলে রাখি, সেহেতু দেখুন একদম দুর্গন্ধ বেরোয়নি, আর খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেছে। আর এটা 15 থেকে 20 দিন, খুব জোর 1 মাসের মধ্যে খুব ভালো একটা কিচেন কম্পোস্ট সার তৈরি হয়ে যাবে। আর এটার মধ্যেই সরাসরি কিন্তু আমরা গাছ লাগাতে পারি। গরমের সবজির যে কোনো বীজ বা ফুল গাছ কি ফল গাছ আমরা কিন্তু লাগাতে পারি। আর আপনারা জানেন বন্ধুরা, এখানে কি কি সবজি রয়েছে: পেঁয়াজের খোসা, আলুর খোসা, তারপর রয়েছে কলার খোসা, ডিমের খোলা, রসুনের খোসা। এইসব দিয়েই কিন্তু আমি এই কিচেন কম্পোস্টটা বানিয়েছি। আর অল্প সামান্য একটু মাটি দিয়েছি, আর এখানে ব্যবহার করেছিলাম চুন, যার ফলে দেখুন এখানে কোনো রকম কিন্তু পোকা মাকড় একদম হয়নি। এরপর বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি গাছের জন্য দারুণ খাবার, সেটা হচ্ছে খোল। এই সর্ষের খোল পচা সার, এটা সবাই আমরা মোটামুটি এখন জেনে গেছি যারা বাগান করে থাকি। এটা আমি যেহেতু এখন শীতকাল চলছে, আমি এটা 5 দিন ধরে ভিজিয়ে রেখেছি। আর এটা মাঝে মাঝে কি করেছি, আমি এই লাঠিটা দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি। ফলে কি হয়েছে, সমস্ত জায়গাটাই ভালোভাবে এটা পচে গেছে। আর খুব একটা যে দুর্গন্ধ বেরিয়েছে তাও কিন্তু না, মোটামুটি একটা তো গন্ধ বেরিয়েই থাকে। যেহেতু মাঝে মাঝে এটা নাড়ানো হয়, সেরকম অতটা গন্ধ বেরোয়নি, কিন্তু সমস্ত খোলটা খুব ভালোভাবে কিন্তু পচে গেছে। আর এটা যদি গরমকাল হয়ে থাকে তাহলে কিন্তু 3 দিন পরেই আমরা ব্যবহার করতে পারি। এই সর্ষের খোলের মধ্যে আজকে আমি মেশাবো বাসি পচে যাওয়া ভাত। এই ভাতটা আমি 3 দিন ধরে এই বাটিতে পচিয়েছি, সেটা আজকে আমি এখানে মেশাবো। বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি ভাতের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে এনার্জি, আর এই ভাত থেকে কিন্তু গাছ পেয়ে যাবে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। দেখুন, আমি হাফ বালতির থেকেও একটু বেশি জল নিয়েছি। এই জলের মধ্যে আমি এই সর্ষের খোলটাকে পুরো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই সর্ষের খোল থেকে কিন্তু গাছ একই সময় পটাশিয়াম পাবে, নাইট্রোজেন পাবে, আবার ক্যালসিয়ামও পেয়ে যাবে। বলতে গেলে সর্ষের খোলটা কিন্তু একটা গাছের পক্ষে এনপিকের কাজ করে থাকে। আর এই সর্ষের খোলটা যখন আমরা জলের সাথে মেশাবো, খুব পাতলা করেই কিন্তু সবসময় গাছে ব্যবহার করতে হবে। গাছের গোড়াতে কিন্তু কখনো এটা ভারী বা মোটা অবস্থায় দেবেন না, তাহলে কিন্তু গাছের গোড়ার ক্ষতি হতে পারে। আর এটা যখন আমরা ব্যবহার করব, সবসময় কিন্তু দিনের বেলা সূর্যের আলো থাকাকালীন কিন্তু এই সর্ষের জলটা ব্যবহার করতে হবে। কখনোই কিন্তু অন্ধকারে বা রাত্রেবেলা এই ধরনের তরল জৈব খাবার একদম ব্যবহার করা যাবে না। আমি বাসি পচে যাওয়া ভাতটাও দেখুন মিশিয়ে দিলাম। এবার ভালোভাবে জলটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সর্ষের খোলটাকে আমরা কিন্তু সপ্তাহে 1 দিন কি 8-9 দিন পর পর কিন্তু আমরা গাছের অবশ্যই ব্যবহার করতে পারি। আর এটা যখন আমরা ব্যবহার করব বন্ধুরা, আপনারা কিন্তু 4 থেকে 5 দিন পরেই গাছের চেহারা দেখবেন কত চেঞ্জ হয়ে গেছে। গাছের পাতার কালার সবুজ, গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, ফল আসবে। মানে গাছের পক্ষে প্রচুর ভালো খাবার যদি বলতে পারেন সস্তায়, সেটা হচ্ছে কিন্তু সর্ষের খোল পচা সার। এরপরে দেখুন, আমি এই গাছটার আয়তন অনুযায়ী যতটা গাছ বড়, যে গাছটা একটু বড় বেশি, সে গাছে একটু বেশি করে জল দেবো, আর যে গাছটা একটু ছোট সেখানে আমি অল্প করে জল দেবো। দেখুন, আমি আমার এই বেগুন গাছটাতে দিয়ে দিলাম ভালো করে। আর যখন আমরা সর্ষের খোলের জলটা ব্যবহার করব গাছে, তার আগের দিন কিন্তু আমরা গাছে একদম জল দেবো না। সবসময় দেখব মাটিটা যেন একদম শুকনো থাকে, তাহলে এই জলটা ব্যবহার করলে, মানে এই সর্ষের খোল পচা জলটা ব্যবহার করলে কিন্তু খুব ভালোভাবে গাছটা নিতে পারবে। দেখুন, আমার দেওয়া হয়ে গেল। এরপরে আমার ব্যালকনিতে যত গাছ আছে, ফুল গাছ, সবজি গাছ, শুধু ইনডোর প্ল্যান্ট বাদ দিয়ে সব গাছেই কিন্তু আমি অল্প অল্প করে গাছের আয়তন অনুযায়ী আমি এই জলটা, এই সর্ষের খোল পচা জলটা আমি দিয়ে দেবো।
বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কিন্তু কেমন লাগলো। এরপর আমি সমস্ত গাছেই অল্প অল্প করে এই সর্ষের খোল পচা জলটা আমি এবার দিয়ে দেবো। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে।